দাঁতহীন নখহীন এই বুড়ো দাদুকে তার নাতি ছেড়ে কোথাও যেতে চাইছে, তাই তো? ঠিক তাই, আমাকে ফৌজে পাঠান, জঙ্গের ময়দানে দিন। চাঁদ, আমার আমার কটা ছেলে আর কটা জামাই জঙ্গের ময়দানে গেছিল, কিন্তু ফিরে আসেনি। সে তো তুমি ভালো করেই জানো। আমি আমি 17 জন সন্তানের পিতা, কিন্তু আজকে তাদের মধ্যে কজন জীবিত আছে চাঁদ? দেখো চাঁদ, শতরঞ্জের বাজিতে ওই বোড়ে খোয়ানো যায়, কিন্তু মন্ত্রী কখনো খোয়ানো যায় না। তার মানে নবদ্বীপের ভার আমাকে নিতেই হচ্ছে। কি কটা টুলো বামনের ভার দিয়ে আমায় পাঠাচ্ছেন বলুন তো? আচ্ছা চাঁদ, ফল আমরা কেন কেটে খাই বলো তো? একবারে মুখে ধরে না তাই? এটাই হচ্ছে তোমার প্রথম শিক্ষা। যে জিনিসটা একবারে আমরা কেটে খেতে পারি না, তাকে টুকরো টুকরো করে কেটে খেতে হয়। আর এই কাজটা করার জন্য আমি দুটো অপদার্থ লম্পট ব্রাহ্মণকে পাঠিয়েছিলাম নবদ্বীপে, কিন্তু জগন্নাথ রায় আর মাধব রায় আমাকে খুব হতাশ করেছে। তারা তাদের কাজ করতে পারেনি, আর করতে পারেনি বলেই নবদ্বীপের হিন্দু মানুষ আজকে এক পতাকার তলায় তারা দাঁড়িয়ে গেছে, নবজাগরণ। আর এই নবজাগরণের যে নেতা, হিন্দুদের নেতা নাকি তোর মতো একটা তরুণ যুবক, তার নাম নিমাই পণ্ডিত। আরে নিমাই পণ্ডিত নাকি আগুনের ফুলকি। তো চাঁদ, এই আগুনের ফুলকিটা নেভানো তো রাজ কর্তব্য। তুমি সেই রাজ কর্তব্য পালন করবে না? শান্তাবা, শীঘ্রই একবার এসো। বাড়ি বেগম যেন কেমন করছি। হ্যাঁ, যাও। আমার রাজনীতি করে করে চুল পেকে গেল। আমি বলছি শোন, এই পাপ পুণ্য এই সমস্ত ধর্মের অধিকার নয়, তা নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। তাই হয়তো বড়ি বেগমের এই দুর্ভোগ তার এই বিবেকেরই মরণ কামড়, কে জানে। তাই তো বান্দারের পরিণতির কথা ভেবে আমার বড় চিন্তা হচ্ছে। আমি আর সন্তোষ তো দিবারাত্র একটা কথাই ভাবছি, এই বিদ্যাসাগর উপাধিধারী মানুষটি আসলে কি? নিমাই পণ্ডিতের মধ্যে এমন কি আছে যা মন্দারের মতন একজন ঠান্ডা রক্ত খুনেকেও রাতারাতি বদলে দিল? দেখি কীর্তনের শুননা? হ্যাঁ, জিন্দা পীর আলাউদ্দিন আলা হোসেন শাহের
প্রাসাদে এত রাত্রে কীর্তন গায় কে? কার এত সাহস? স্বামী, আপনার কি শরীর খারাপ লাগছে? স্বামী, স্বামী আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি বিষ্ণুপ্রিয়া, কিন্তু সে তো ঠিক নেই। কে স্বামী? কে ঠিক নেই? মন্দার। মন্দার? হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, জানো মাঝে মাঝে নানান ঘটনা আমার চোখের সামনে এসে দাঁড়ায়, আমাকে নাড়া দেয়, আমাকে বলে, ওঠো গৌর, তোমার তোমার কর্তব্য সারো। বাঁশি বাজাতে বাজাতে আমি স্পষ্ট শুনতে পেলাম একটি মেয়ের আর্তনাদ, দেখতে পেলাম গৌরের সিংহাসন, দেখলাম আমার মন্দারও সেই গৌরের সিংহাসনের হাতায় বসে বাঁশিতে কীর্তনের সুর তুলছে। কিন্তু কিন্তু বাদশা কি তাকে ছেড়ে দেবে? অথচ মন্দারের যে অনেক কাজ বাকি, তাকে বাঁচতেই হবে। আমি আমার সর্বশক্তিতে তাকে বাঁচাবো, তাকে বাঁচতেই হবে, তাকে বাঁচতেই হবে, মন্দারকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে, বাঁচতেই হবে, বাঁচতেই হবে। দুধটুকু খেয়ে নিন স্বামী, বল পাবেন। আমি যে মন্দারকে আশ্রয় দিয়েছি, আমি যে তার সব পাপ ধারণ করেছি, তাকে যে বাঁচতেই হবে, মন্দারকে বাঁচতেই হবে। কিন্তু মন্দার যদি না বাঁচে তাহলে? ও বাঁচবেই, মন্দারকে বাঁচতেই হবে। কিন্তু কিন্তু কি স্বামী? আশরাফি, সেই নিষ্পাপ ফুলের মতো মেয়েটা ইহার গৌর বরণে পরে আলো চূড়াটি বাঁধিয়া কে বাঁধিল ইন্দ্র নীল কান্তি তনু এত নহে নন্দ সুত কানু তাহার ইন্দ্র নীল কান্তি তনু এত নহে মন্দার, মন্দার, ইহার রূপ বল কি হয়েছে? ও কার গান? কেন? ও গলা কি চিনিস না? হ্যাঁ, ও যে মন্দার। তো সুলতান ওকে মেরে ফেলবে, আশরাফি ফুপু সুলতান ওকে মেরে ফেলবে। যে মন্দারকে সুলতান চিনতে, সে তো কবে মারা গেছে। নবদ্বীপের ঘাটে নিমাই পণ্ডিত তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কিন্তু এই গান গাইতে ও এখানে এলো কেন? আশরাফি ফুপু, আশরাফি ফুপু, ওকে তুমি বাধা দাও, ওকে তুমি নিষেধ করো। যাকে ওপরওয়ালা করুণা করেছেন, তাকে আমি বাঁচানোর কে রে? আর মন্দারের কাছে যে অস্ত্র নেই এমন তো নয়। অস্ত্র আছে? নেই? তার গলায় গান আছে, মুখে ভগবানের নাম আছে, বুকে বিশ্বাস আছে। আর রাখি করি তোকে মারে আনার, আর তুমি? আমি বুঝি বহু দূরে সরে গেছি রে। কাউকে কাছে পেতে হলে কাউকে তো দূরে ঠেলতেই হয়। তাহলে তুমি মন্দারের কাছে যাবে না? না রে আনার, আমি এখন নামাজে বসবো। বাড়ি বেগম বোধহয় চলে যাচ্ছেন।
ভক্তরা সব সেখানে জড়ো হয়। আমি হযরতকে নিয়ে সেখানে যাচ্ছি। শ্বাস উঠে গেছে, আর বেশিক্ষণ নেই। হায় রে মোহাম্মত, সুলতানকে না দেখে যে মরতেও পারছে না আম্মি জান। ওই চূড়াটি বাঁধিয়া কে বাঁধিল আমায় কে ডাকে? আব্বু হযরত নুসরাত। নুসরাত তো তো এত ছোট নেই, কিন্তু কিন্তু এরকম এরকম মিষ্টি গলায় আমায় কে ডাকে? দানিয়েল। না, দানিয়েল তো আসামের যুদ্ধ থেকে আর ফিরেনি। দানিয়েল, তাহলে কি দানিয়েল আমায় ডাকছে? এই তুই কে? এদিকে আয়, আমি নজর পাই না, এদিকে আয়। হ্যাঁ, আপনি শুধু শুধু আনারকে ভয় দেখাচ্ছিলেন কেন হযরত? হ্যাঁ, আশরাফ, আমি তো তোকেই খুঁজছিলাম। হ্যাঁ, এই কোথায় ছিলি তুই? হ্যাঁ, আমি আম্মি বেগমের পাশে বসেছিলাম। রাজিয়া কেমন আছে সে? মন শক্ত করে নামবো, খোদা বাড়ি বেগমকে ডেকে নিচ্ছেন। আপনি অনুমতি দিলেই বাড়ি বেগম চলে যাবে। রাজিয়া তোর হাতে ছুরি কেন? কে যেন কীর্তন গাইছিল না, বাঁশিও বাজছিল। খোয়াব খোদাবন্ত, কিচ্ছু নয়। আসুন, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। বাহ, স্বপ্ন। বিবাহ স্বপ্ন দেখছে গৌড়েশ্বর। আল্লাহ আমার চোখের রোশনি কেড়ে নিয়েছেন, কিন্তু কানটা আমার নেকড়ের মতো রয়েছে। সব কিছু শুনতে পাই। আমি স্পষ্ট শুনেছি। হ্যাঁ, পদাবলী কীর্তন, কৃষ্ণ মাহাত্ম্য। রাগটা বলতে পারবো না। সারং না, গৌড়েশ্বরের খুন। যে খুনের জন্য তামাম হিন্দুস্তান পাগল, যে খুন শেষবারের জন্য বয়েছিল সুবুদ্ধি রায়ের চাবুকে, আজ সেই খুন তুই আবার বওয়ালি আশরাফ। সাব্বাস। মাফি চাই আব্বু, মাফি চাই আব্বু। যদি কিছু বড় দেরি হয়ে যায় আব্বু। আরে আশরাফ, ওই বড়ি বেগম চলে গেলে তোর শাদি দেবে কে রে? হ্যাঁ, বড়ি বেগম যে বলেছিল খুব ধুমধাম করে তোর শাদি দেবে। হ্যাঁ,
আর মন্দারও নাকি তার তার ধর্ম ছাড়বে তোর তোর মুখের দিকে তাকিয়ে। আরে শাদির বয়স আমার আর নেই হজরত। নেই? ফুরিয়ে গেছিস? হ্যাঁ, ঝরে পড়া শবনমের মতো। তাহলে আমার এই ওই জানলার পাশে বসে গান গায় কোন মুসাফির? হ্যাঁ, কি মিষ্টি সুর! ওই ওই বেহেস্তের বুলবুলের গানে যেরকম মানুষের মনে তুফান ওঠে, ঠিক 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 সেই রকম। জানিস, নবদ্বীপ থেকে ফেরার পর তো মন্দার একবারের জন্য এসে দাঁড়ালো না আমার কাছে। ওই 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 নবদ্বীপের কাঙাল নিমাই ওকে এমন কি দিতে পারে যেটা বাংলার মসনদ ওকে দিতে পারে না? হয়তো এমন কিছু যার স্বাদ আপনি আমি কেউ কোনো দিন পাইনি। বারে আমার বুলবুল, বাহ, নতুন বুলি শুনছি তোর মুখে। আরে এই বুলিটা তোকে কে শিখিয়ে? হ্যাঁ, এই আশরাফ, এই তুই তো আমার গানের ময়না রে। আমি তো তোকে বাজি রেখে ওই মন্দারকে মন্দার মুক্তি পেয়ে গেছে হজরত। দোজাখে সে আর কোনোদিন ফিরবে না। এই কৌড়ের প্রাসাদ হচ্ছে দোজাখ। অর্থাৎ আমি তাহলে জ্যান্ত ইবলিশ। হ্যাঁ, বল বল তোকে বলেছে যে আমাকে ফাঁসি দিয়ে তোকে নিয়ে ওই নবদ্বীপে চলে যাবে, কীর্তন গাইবে। বল 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 বল। আশরাফ, আশরাফ, কি হলো? তুই আমার ডাকে সাড়া দিচ্ছিস না যে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোর মন্দারকে ক্ষমা করে দেবো। হ্যাঁ, আমি লোক পাঠাবো ওকে বেঁধে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমি ওকে বেঁধে নিয়ে আসার জন্য লোক পাঠাবো। কি হলো? হ্যাঁ, তুই আমার কথায় সাড়া দিচ্ছিস না কেন? হ্যাঁ, তার মানে কি তোকে ডাকার জন্য মন্দা কি আছিস? মন্দারকে ডাক। ঈশ্বরের জয় হোক। এ কি রাজা, হাতে ছুরি কেন?
ফেলে দিন, ফেলে দিন রাজা, ফেলে দিন। এই দেখুন, আমার হাতে কোনো অস্ত্র নেই। হযরত, হযরত, আমি আশরাফিকে ভিক্ষে করতে এসেছি। আশরাফি, হযরত, আমি জানি আমি আপনার সঙ্গে বেঈমানি করেছি, তাই বাড়ি বেগমের মহলে ছুটে গিয়েছিলাম। তিনিও চলে গেলেন। চারপাশে সবাই কোরআন শরীফ পড়ছিল, সবাই অপেক্ষা করে আছে আপনার আর আশরাফির জন্য। আমি ভাবলাম যে আমার বিশ্বাসের আমি কিছু করি। আমি কীর্তন গাইছিলাম হযরত। কীর্তনের আখর শুনতে শুনতে বড়ি বেগম চলে গেলেন। হযরত, হযরত, আমার আশরাফি, আমার আশরাফি কোথায় হযরত? মন্দার, মন্দার, তোর আশরাফি ওই যে, ওই যে। আশরাফি, আশরাফি, আমার আমার স্বপ্ন। হ্যাঁ, আমিও আমিও অনেকবার ডাকলাম, কিন্তু কিন্তু সাড়া দিচ্ছে না কেন বলতো? হ্যাঁ, আশরাফ তো আর বেঁচে নেই হযরত। কি আজব ব্যাপার দেখ মন্দা, তোর বড়ি বেগম আর আশরাফ দুজনেরই এক দিনে ইন্তেকাল হয়ে গেল। আরে তুই নবদ্বীপ থেকে কোথায় গিয়েছিলি মন্দার? তীর্থে হযরত, তীর্থে। হযরত, আপনি আপনি আশরাফিকে মারলেন কেন হযরত? আর কত রক্ত মাখবেন হাতে? তোর শরীরে সেই রাগ কই মন্দার? তুই তো একটা একটা ভেড়ার বাচ্চা হয়ে গেছিস। হ্যাঁ, শোন মন্দার, আমি আমি তোর জন্য আশরাফিকে গলা টিপে হত্যা করেছি। হ্যাঁ, ওর ওর গায়ে হাত দিয়ে দেখ, এখনো এখনো গাটা গাটা গরম। হ্যাঁ, তোর তোর আমার উপর রাগ হচ্ছে না মন্দার? রাগ হচ্ছে না? কেন রাগ হবে? তাতে কি আশরাফি আবার ফিরে আসবে? না না, তবুও হযরত, হযরত, আপনি এখনো এখানে? এদিকে সারা প্রাসাদের চেহেল সুতুনের কোণে কোণে আপনার খোঁজ চলছে। রাজিয়া, রাজিয়া চলে গেল, ওকে ধরে রাখতে পারলি না। কে কে করলে এই কাজ? তুমি? না চাঁদ, ওই ঘুঘু পাখির মতো নরম একটা গলা আমি আমি চাপই দিইনি। চল তোর দাদির কাছে যাই। গৌরেশ্বরীর মৃত্যু। মন্দার, মন্দার, তুই একটু ওই মেয়েটার কাছে থাক। হ্যাঁ, একটু থাক। মন্দার, ওই
নিমাই পণ্ডিতকে তোর খুব মনে ধরেছে, তাই না? হ্যাঁ, যা। আমি আমি তোকে ছেড়ে দিলাম, যা। আমি তার অনেক আগেই আপনাকে ছেড়ে দিয়েছি। রাধা মাধব, আমার শেষ শিকলটা কেটে তুমি মুক্তি দিলে। রাধা মাধব, কি চাই? হুজুর, কয়েকজন ব্রাহ্মণ এসেছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই ওই কুচুটে ব্রাহ্মণ গুলো। সারাদিন কোনো কাজ কর্ম নেই। যা বলে দে ওদের সঙ্গে আমার দেখা হবে না, আমি এখন ব্যস্ত আছি। হুজুর, ওরা বলছিল যে আপনার সঙ্গে দরকারটা নাকি খুব জরুরি। আরে তোর ওদের জরুরি জরুরি, যা পাঠিয়ে দে। যত সব অকমার ঠেকে, সারাদিন কাজ কর্ম নেই, খালি মুখে বড় বড় কথা। না রায় রায়া, আমরা মুখেই বড় বড় কথা বলি না, আমরা কাজেও করি। কি বড় বড় কাজ আপনারা করেছেন? হ্যাঁ, এইবার পশ্তুমদের মুখে ঝামা ঘষে দেওয়ার মতন একটা ফন্দি বার করেছি। এই যে ব্রাহ্মণকে দেখছেন, অত্যন্ত ধুরন্ধর, অনেক খুঁজে পেতে একে বার করেছি। এর পেটে পেটে যে কত কূট বুদ্ধি আপনাকে আর কি বলবো। ওদের অদ্বৈত আচার্য যেমন বুনো ওল, ইনি হচ্ছেন বাঘা তেঁতুল। এমন ফন্দি আটবে না, মানে জোকের মুখে নুন পড়লে যে অবস্থায়, বৈষ্ণবদের অবস্থা ঠিক সেই রকমই। বাস। প্রণাম প্রণাম বিপ্র। কি নাম আপনার? নিবাস কোথায়? আমার নাম গোপাল ভট্টাচার্য। আচ্ছা, সম্পর্কে আমি নিমাই পণ্ডিতের গ্রাম সম্পর্কের মামা। নিমায়ের মামা? ওয়ে, এ তোমরা কাকে ধরে আনলে? গোপাল ভট্টাচার্য, আপনি যদি নিমায়ের মামাই হন, তাহলে আপনি নিমায়ের দলে গেলেন না কেন? এখানে এলেন কেন? প্রথমত আমি শাক্ত, পশতুনদের আমি ঘৃণা করি। দ্বিতীয়ত, না থাক, ব্যাপারটা পরেই বল। না না না, থাকবে কেন? বলুন, কারণটা জানা দরকার। অর্থের জন্য আমি সব কিছু করতে পারি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। অবশ্যই বলুন। শুনেছি যে কোনো কারণেই হোক পশতুনদের সাথে আপনারা এটে উঠতে পারছেন না। না মানে আমি এমন চাল দেব যে পশতুনরা মাথা লুকোবার জায়গা পাবে না। তার বিনিময়ে আমার চাই মুদ্রা, অনেক স্বর্ণ মুদ্রা। রাজি?
রাজি। যদি আপনি সফল হন তাহলে আপনি পাবেন 300 স্বর্ণ মুদ্রা। কিন্তু যদি আপনি সফল না হন তাহলে আপনার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধার পিঠে উল্টো করে চড়িয়ে নবদ্বীপ থেকে বার করে দেব রাজি। রাজি। তাহলে এবার আপনি আমায় বলুন তো, আপনার চালটা কি? সেটা না হয় পরেই প্রকাশ করব। আপনারা বোধহয় জানেন না, লোকেরা আমাকে আড়ালে আবডালে চাপাল গোপাল বলে। চাপাল মানে জানেন তো? সব সময় যার মাথায় দুষ্ট বুদ্ধি খেলা করে, আমি সেই চাপাল গোপাল। আপনাদের বিশেষ কিছু করতে হবে না, শুধুমাত্র কয়েকটা দ্রব্য আমাকে জোগাড় করে দিতে হবে। কি? বিশেষ কিছু না, ওর ফুল, জবা ফুল, হলুদ, শ্বেত চন্দন, ছাগ মাংস, ছাগ রক্ত আর মদ। ব্যাস এইটুকু হলেই হবে। আচ্ছা, শুনেছি শ্রীবাস অঙ্গনে অষ্টমরা দরজা বন্ধ করে নাম গান করে, তাই তো? আপনি দেখছি এখানকার অনেক খবরই রাখেন। হ্যাঁ, সব খবরই আমাকে রাখতে হয়। আপনাদের বিশেষ কিছু করতে হবে না, শুধুমাত্র নাটক করতে হবে। নাটক? ছোটবেলায় কত কেষ্টযাত্রা করেছি। আজকের রাতের মধ্যেই কিন্তু জিনিসগুলো আমার চাই। পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। আমার অগ্রিমটা? বাইরে যাওয়ার পথে আমার গুমস্তা আছে, ওর কাছে আপনি অগ্রিম বাবদ কিছু করি নিয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে, চলুন। চাপাল গোপাল, 300 স্বর্ণ মুদ্রা কেন? হে যুদ্ধে তুমি যদি সফল হও তাহলে তুমি পাবে 3000 স্বর্ণ মুদ্রা। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Bol, Hare
এসো নিত্যানন্দ। গদাধর, তুমিও এসো।